এসএফআই এর 50 বছর পূর্তি উপলক্ষে দিনাটার বর্তমান ও প্রাক্তনীদের নিয়ে মিলন মিছিল অনুষ্ঠিত হলো। এদিন দিনাটার সংহতি ময়দান থেকে একটি মিছিল বের হয়ে সারা শহর পরিক্রমা করে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুব্রলোক দাস, জেলা সম্পাদক প্রণয় কার্জি, দিনাটা আঞ্চলিক কমিটির সম্পাদক টুটুল সরকার, প্রাক্তনীদের মধ্যে সুবললাল দে, আবু বক্কর, জয়দীপ সরকার প্রমুখ। এদিন মিলন মিছিল ছাড়াও প্রাক্তনীদের সম্মানী জ্ঞাপন ও 50 বছর শিক্ষা সংগ্রাম ও বিভিন্ন দিক নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করা হয়। চুরাশি বছর এবং গর্বের যে 50 বছর, সেখানে দাঁড়িয়ে দীর্ঘ ছাত্র আন্দোলনের পথ বেয়ে আমরা এগিয়ে চলেছি। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছপ থেকে কহিমা, গোটা ভারতবর্ষে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের শেষ পতাকা উদ্দিন আছে। সেখানে প্রচুর প্রাক্তনী আমাদের সাথে যেমন সামিল হয়েছেন, ঠিক একইভাবে বর্তমান কমরেড যারা আমাদের হাতে এই সাজা জঞ্জা তুলে দিয়েছিলেন, তারাও আজকের দিনে এই মিছিলে সামিল হয়েছেন। এসএফআই মানে একটা আবেগ, এসএফআই মানে একটা ভালোবাসা, এসএফআই মানে একটা লড়াইয়ের প্রতীক। সেই লড়াইকে সম্মাননা জানাতে শিক্ষা, সংগ্রাম এবং আত্মত্যাগের যে 5 দশক, সেই 5 দশকে এসে প্রাক্তন এবং বর্তমান কমরেডরা আমরা এক জায়গায় এসেছি। আমরা যে স্বপ্ন দেখি স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রে, সেই স্বপ্নটাকে আরও বহুযুগ বাজিয়ে রাখতে আমাদের এই লড়াই এবং আমাদের এই দাবির লড়াইয়ে আজকে প্রাক্তনীরা এসেও সামিল হয়েছে। কি নাম? সুব্রলোক দাস। জানাবো প্রাক্তনীদের পক্ষ থেকে জেলার ছাত্র আন্দোলনের ক্ষেত্রে দিনাটার যে গৌরব, আজকে এই সমাবেশে 50 বছর পূর্তি উৎসবে এসে যে মাত্রা পেয়েছে, নতুনরা যেভাবে আসছেন। কমরেড শোভন যে কথাটা বলল, 1975 সালে আমি এসএফআইয়ের সদস্য, তার পরবর্তীতে ধারাবাহিকভাবে এই সংগঠনের সঙ্গে যুক্ত জেলা ছাত্র আন্দোলনের সঙ্গে। দিনাটা কলেজে জিএস হিসাবে আমি যেটুকু এখন আমার উপলব্ধি, এখন আমার যে গর্ব, সেই দিন আমাদের মাথার উপরে কোনো সরকার ছিল না। আজকে যারা নতুন করে এই প্রজন্মের ছাত্ররা জয়েন করছেন, তাদের প্রতি সংগ্রামী অভিনন্দন। সমস্ত কিছু বাধা বিপত্তি, পুলিশের অত্যাচার, তাদের সমস্ত উপেক্ষা করে আজকে নতুনভাবে তারা আজকে সামিল হয়েছেন এসএফআই। সুতরাং এর যে এসএফআই, ওয়ান্স এসএফআই, অলওয়েজ এসএফআই, আজকে আপনারা দেখছেন যে 50 বছর পূর্তি উপলক্ষে সারা পশ্চিমবঙ্গে যে একটা আবহাওয়া তৈরি হয়েছে, তাতে করে শাসকের বুকে হৃদকম্পন যেটাকে বলে, সেটা আমরা জাগাতে পেরেছি। তাই তো আজকে শান্তিনিকেতনের মতো জায়গায় ছাত্রনেতাকে গতকাল রাত্রি 2টার সময় অ্যারেস্ট করতে হয়। আজকে শাসক শ্রেণী ভীত, সন্ত্রস্ত অনেক কিছুর থেকে, ছাত্রদের থেকে। কারণ ছাত্রটা যা চায় সেটা করে দেখায়। এসএফআই 50 বছরের শপথ যে আগামী দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, এই বার্তাটাই আমরা 50 বছর উপলক্ষে দিতে চাই। আপনারা যারা সংবাদপত্রের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত আছেন, তাদের কাছে আমরা বলবো যে এত বড় একটা সমাবেশ পরশুদিন হলো, কিন্তু সেটা সংবাদপত্রের মধ্যে, টিভি প্রচার মিডিয়ার মধ্যে কুচবিহার জেলার এই বৃহৎ ছাত্র আন্দোলনকে উপেক্ষা করা হয়েছে। এই উপেক্ষা যত করা হবে, তত ছাত্র আন্দোলন দুর্বল হবে। এই দৃঢ় বিশ্বাস নিয়ে আজকের এই মিছিলে আমরা পথ হাঁটবো। নতুন এবং পুরানো মেলবন্ধন আজকে আমরা দিনহাটার বুকে নতুন করে সারা জাগাবে, এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কি নাম? বড় খুশি। ইচ্ছা রইল, ধন্যবাদ, অভিনন্দন। 50 বৎসর দেখতে দেখতে যেভাবে এগিয়ে গেল, অনেক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে এসএফআই তার 50 বৎসর পূর্তি করলো। শুধু তাই নয়, যদি 84 বছর পূর্ণ করলো। 1936 সালেই আমাদের এই ছাত্র সংগঠন তৈরি হয়েছিল। পরবর্তীতে নীতিগত প্রশ্নে 71 সালে আবার এই সংগঠন নূতন নামকরণ নিয়ে আত্মপ্রকাশ করে। তখন আমাদের সর্বভারতীয় সম্পাদক হন কমরেড বিমান বসু, আজকে বর্ষিয়ান গণতান্ত্রিক আন্দোলনের নেতা। আমরা এই সময়কাল থেকে দেখেছি যে এসএফআই একটা শৃঙ্খলা পরায়ণ, একটি আদর্শবান ছাত্র সংগঠন, এবং এসএফআই ছাত্র স্বার্থে, শিক্ষার স্বার্থে, শিক্ষান্তে কাজের স্বার্থে এই যে আন্দোলন চালিয়ে গেছে, তারই আজকে 50 বছর পূর্তিতে এ বার্তাই আমরা আমাদের ছাত্র সমাজকে দিতে চাই। তোমরা আরও শৃঙ্খলাপরায়ণ হন, শিক্ষার প্রতি আরও একনিষ্ঠ, আদর্শবান হও, এবং তোমাদের যে বৃহত্তর যে আন্দোলন, রুটি রুজির আন্দোলন, সেই আন্দোলনে তোমরা
সহযোদ্ধা হিসাবে তোমরা অংশগ্রহণ করো। আমরা যারা প্রাক্তনী আমরা একথা বলতে চাই নূতনদের কাছে যে আমরা যেভাবে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই এসএফআই সংগঠনটা করেছিলাম, তখন ছিল অনেক বেশি লড়াকু মনোভাব। আজকে যদিও একটা প্রতিকূলতা আসছে, নূতন তৃণমূল সরকার যেভাবে আমাদের উপর আক্রমণ নিয়ে এসেছে এসএফআই এর উপর, গণ আন্দোলনের উপর, তাকে প্রতিহত করে আজকে এসএফআই যে কর্মসূচি গোটা রাজ্য জুড়ে নিয়েছে, এটা অভিনন্দনযোগ্য। আমরা প্রাক্তনীরা আজকে সর্বতভাবে তাদের এই এগিয়ে যাওয়ার পথে আমরা সহযোদ্ধা হিসাবে আমরা অংশগ্রহণ করব। এসএফআই এর আজকের 50 বছর পূর্তিকে আমরা লাল সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং এসএফআই আগামী দিনেও তার শতবর্ষ পূরণ করে এগিয়ে যাবে এই আহ্বান জানিয়ে, বার্তা দিয়ে আমার ছোট্ট আলোচনা এখানে শেষ করছি। আমার নাম শোভনলাল দে। দিনাটা জোনাল কমিটির প্রথম যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে আমি সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলাম 19